এই যে পাঙ্গাস মাছ নিয়েছি, মানে বারপুর মাছ নিয়ে আসছিলি। তো বললাম যে বারপুর থেকে গেলে আর হচ্ছে জানতো ছেলেকে বাজার যাইতে বললে পারে, সময়তে যায় না। তো অনেক দিন হলে কত মাছ নেওয়া হয়নি, পাঙ্গাস মাছ খাওয়া হয়নি। সেদিনও বললো, তো আমি নিলাম না, তোমাদের থাকগা নিব না। তো আজকে আইসে তো নিলাম। তো এই যে পরিষ্কার করতেছি এই পাতা দিয়ে, কিন্তু আমার এখানে বলে হচ্ছে এই পাতা খোকসার পাতা বলি আমরা। এটা দিয়ে পরিষ্কার করলে সুন্দর এই কালো ইয়াগুলো উঠে যায়। আমার পরিষ্কার করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর এই কালো দাগগুলো কিন্তু উঠে গেছে। এখন মাছটা কেটে নেব। বিসমিল্লাহ। ওরে আল্লাহ, তেল কত বেড়েছে। কি করছে যে খাবার খাইছে তাই মাছ আবার তাই করছে। যাই হোক, আমার মাছ কটা হয়ে গেছে। আর দেখেন তেল বাড়াইছে কত। এখন যে রান্না করব। আমার ভিডিওটা শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। গাছের পিঁপে, আর ছেলে বলতেছে খালি রাঁধতে, তো আমি খালি রাঁধবো না, আমি পিঁপে দিয়ে রান্না করব। আর কিছুদিন গেলে কিন্তু পাকতো ডাকর, মানে ইয়া হয়েছে, বেশি ডাকরও হয়নি। একটা পারলে পরে হবে। হাতও ধুইনি, কোচাকে পেঁপে কাটিলি, হাতে রক্ত বের আছে মাছের। আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, আর যে মাছ আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছের তেল দিয়ে মাছ ভাজছি। আর তেল বাড়ছে দেখেন, বোতলে থেকে আমি কিন্তু তেল একটু দিয়ে নাই, পাঙ্গাস মাছ আর যা তেল বের হয়েছে সেই তেল দিয়ে মাছ ভাজছি। ঝোল হিসেবে সেই জ্বলা। শিলাবু পোস্টিং কবে দিবি? ডিসেম্বর মাসে। একটা মেয়ে আরো চাকরি পাইছে, এখানে ওয়ালিদ পোস্টিং দিছে এখানে এই গ্র্যান্ড ব্যাংকে। এই মেয়েটা চাপাই থেকে আছে গ্র্যান্ড ব্যাংকে। এই যে আমার তরকারিটা কত হয়ে গেছে, রান্নাটা এখন ঢালবো। তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। পেঁপে দিয়ে রান্না করছি, মানে খালি মাছ রান্না করার ইয়া ছিল, কিন্তু তেল খুব বাড়াইছে। এই জন্য বললাম যে না, গাছে পেঁপে আছে, পেঁপে দিয়ে